তো বলেন ফ্রেশটা খাইলাম 10 টাকায়, ভেজালটা 100 টাকায়, কারণ কি? সিজন আনসিজন, অফ সিজন। কি পাইলাম এখান থেকে? সূত্রটা কি পাইলাম? যে অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয় বেশি। ঠিক কথা। সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম, না একুরেট, ওটাই আসল রেট। ঠিক আছে কথা? এটাই হচ্ছে আমাদের মনে মনে সুখ অনুভব করার একটা সূত্র। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না, তো এটাও বলবেন আল্লাহরে, আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠাও নাই। বলে ইবাদতের সিজন কোনটা? বলে ওই যে সাহাবী যুগ, নবী আলাইহিস সালাম কেমনে সেজদা দিয়েছেন, ওরা দেখা দেখা সেজদা দিছে। নবীকে দেখা দেখা রুকু দিছে। নবী হাত উঠাইছেন, ওরাও হাত উঠাইছে। নবী কান্না করছেন, ওরাও কান্না করছে। নবী হাসছেন তো ওরাও হাসছে। নবী জিহাদে গেছেন তো ওরাও গেছে। আহা, কি সৌভাগ্য ওদের! ইবাদতের সিজন তো ছিল ওইটা। আমাদেরকে তো পাঠাইছেন কিয়ামতের আগে দিয়া, অফ সিজনে, অফ সিজনে, হ্যাঁ, শেষ জমানায়। তো কি হয়েছে এখন? তো বলবেন আস্তে করে, হয়েছে কি বুঝেন না? যেহেতু অফ সিজনে পাঠাইছেন, এখনও আমাদের সন্তানকে নাম ধরে ডাক দিই, আব্দুল্লাহ। তো সন্তান অজানা একটা আশঙ্কায় থাকে যে সম্ভবত বাবা রেগে আছেন, ডাকের নমুনা তো ভালো না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের সাথে যেই সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেন, আব্বু। তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যেখানে ডাকেন, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে রেখেছেন, বুঝে নেওয়া যে হয়তো আল্লাহ রেগে আছে। কিন্তু যখনই আল্লাহর সাথে বান্দার যেই সম্পর্ক, যখন আল্লাহ ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন, ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা হুকুম করছেন। এক, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আরেকটা হুকুম, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। এটা শুধু শ্রোতারা চিন্তা করবে, বক্তাবাদ না। শুধু মুসল্লি চিন্তা করবে, ইমামবাদ না। শুধু মুরিদরা চিন্তা করবে, পীর সাহেববাদ না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। বলে আখিরাতের পুঁজিকে সামনে রেখেই তো এখানে আসছি। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তা, আখিরাতের প্রস্তুতি যেমন হওয়া দরকার, যতটুকু হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, ততটুকু হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, কমতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, দয়া। আমাদের জন্যে, আমাদের সামনে আল্লাহ মডেল বানাইছেন, মডেল, নমুনা, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো বুঝতে হবে ওই ঈমান ঠিক আছে, যদি না মিলে তো ঠিক করে নাও, ভেজাল আছে। কার কথা বলেন না? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও।
বলে কেন মিলাবো? তা আল্লাহ বলেন ওদের কলবের পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। তোমার যদি মিলে তো তুমিও পাস। কার কথা? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলে আল্লাহ যদি মিলে যায় তো আমাদেরকে কি দিবেন? যদি সাহাবীদের সাথে আমাদের আমল মিলে যায় তো আল্লাহ সূরা তওবা আয়াত নম্বর 100-তে বলেন যদি মিলে যায় তো সাহাবীদের জন্য যেমন আমি জান্নাত তৈরি করে রাখছি তোদেরকেও ওই জান্নাত আমি দিয়ে দিব। কার কথা? আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলেন। দেখেন সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। মিললে আল্লাহ তাআলা আমাদেরকে আর এই যোগে পাঠান, সাহাবী যোগে আনতেন। তো না মিললে আমাদের করণীয় কি? আল্লাহ কি বলতে চাচ্ছেন? বলে করণীয় হচ্ছে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছা যায়। আমাদের বড়দের কথা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা, এটা দামি কথা। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি যে পৌঁছতে পারবে হাসরেও সে সাহাবীদের তত কাছাকাছি উঠতে পারবে। দুনিয়ার জিন্দেগিতে দূরত্ব যত হাসরেও দূরত্ব তত, হিসাব সোজা। সাহাবীদের সাথে আমাদের আমলের দুনিয়ায় দূরত্বটা কত একটু মিলে আনি। একটা উদাহরণ দিই আমি, আপনারা মিলে নেন আমরা কত দূরে আছি। দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, খেলাধুলাও করেছি, একটু একটু খেলছেন না আপনারা? আরে কথা কর না, আমি নিজে স্বীকার করলাম না, আমার একা ফালাই দিয়েছেন, শরম লাগে না আমার? খেলছেন না? হ্যাঁ, তো কথা কর না কেন? লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। এখনকার বাচ্চাদের সাথে আমাদের পার্থক্য কি? সূক্ষ্ম বিষয়। পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম, ফাঁক পাইতে। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করছেন, বকরি চড়াইছেন, কৃষি কাজ করছেন, ওট চড়াইছেন, খেজুর বাগান পরিচর্যা করছেন, ব্যবসা করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। পার্থক্য কি? সূক্ষ্ম। পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও মাঝে মাঝে টার্গেট থাকে সিন্নি। বুঝেন নাই? পার্থক্যটা বুঝাইতেছি। এই যে গ্যাপটা, এটাকে যত কমাইতে পারবো হাসরে ও সাহাবীদের তত কাছাকাছি উঠতে পারবো ইনশাআল্লাহ। তবে একটা সুসংবাদও আছে, মানে পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না, আমগো একটা মনে মনে সুখ অনুভব করার একটা সূত্র আছে, শুনবেন নি আপনারা? শুনবেন? আপনাকে তো মতিগতি ভালো লাগতেছে না, আমার খিদা আমারে না লাগছে, আপনাকেও কি বেশি লেগে গেছে? আগে খাওয়াইয়া লই আর পরে ওয়াজ করি, তাহলে কেমন হয়? ইচ্ছা আছে অনেকের, দেন কথা কয় না।
ভাও দেখছেন? মানুষ জালেম, ওয়াজ ছাড়া কোনো খাওন নাই। আজকে মধ্যরাত পর্যন্ত বয়ান হইব, সেহরির আগে দিয়া ছাড়মু, সেহরি খাইয়া এরপরে যাইবেন। দেখছেন এই ইনশাল্লাহর আওয়াজ দেখে আপনি কি বুঝছেন? আমি যা বুঝার বুঝছি। মাশাআল্লাহ, ঠিক আছে, যেই কয়জন থাকে থাকুক। দুনিয়া আমল অল্প কয়জনই করে, বাকিরা উসিলায় খায়, ঠিক আছে না? আমাদের অল্প কয়জনই চলবে, বাকিরা উসিলা দিয়া বয়া থাকুক। এক উসিলাই তো বয়া রয়েছে, যদি একটু লাগলো আর কলি যায় কথাটা, ঠিক না? বয়া থাক। মাহফিলগুলোর সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? আমাদের বড়দের কথা, যে কিচ্ছু নেই নাই আন্তিকা, আইসে অন্য মতলবে, তারপরেও সে খালি যায় নাই। কেন? যতক্ষণ ছিল গুণামুক্ত ছিল। কি ছিল? এটাও কম না। হতে পারে জীবনের এই ছোট্ট একটা অধ্যায় যেটা গুণামুক্ত ছিল, আল্লাহ তাআলা ওই উসিলায় তারে মাফ করে দিতে পারে। এই জন্য বসে থাকুক সবাই, আল্লাহ ভরসা। তো বলতেছিলাম, পাগল মনে মনে সুখ অনুভব করার জন্য একটা সূত্র আছে, শোনাইয়া দিই। আপনাদের এলাকায় টমেটোর চাষ হয়? কেমন হয়? অনেক না কম? মোটামুটি। আচ্ছা, ফুল সিজনের দাম থাকে কত? তাইলেই বুঝবো মোটামুটি না কম। ফুল সিজনের দাম থাকে কত? 10 টাকা, 15 টাকা, 20 টাকা? তাইলে আমগো এলাকার চেয়ে কম। আমাদের কুমিল্লা অঞ্চলে মাঝে মাঝে হাইওয়ে দিয়ে যখন আমরা চলি, তো দেখি রাস্তার পাশে এরকম স্তূপ দিয়ে রাখে টমেটো। তো এরকম ফ্রেশ জিনিস কিনতে মনে চায়, তো মাঝে মাঝে নাইমা জিজ্ঞেস করি, চাচা কেজি কত? তো মাঝে মাঝে জবাব আছে, বাজান যত দেন তত। মানে বিপদে আছে লইয়া নীলি বাসে। আমরা শুনছি এক বছর এমন টমেটো হয়েছিল, গরু মারা গেছে। কেন? টমেটো খাইতে খাইতে বাড়িওয়ালা খালি টমেটো খাওয়ায়, গরু পেট নষ্ট হয়ে মরে গেছে। কি পরিমাণ টমেটো হয় আমাদের এলাকায়। আচ্ছা ঠিক আছে, আপনাদেরটাই ধরি, 10 টাকা। আচ্ছা, এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? বলেন না? ফ্রেশ। ঠিক আছে, রাখেন। এই এখন না, আরো 2-3 মাস আগে টমেটো কত কেজি ছিল? 120, 150। আচ্ছা 100ই ধরে। এই যে 100 টাকার টমেটোটা খাইছেন, ফ্রেশ না ভেজাল? ভেজাল। হায় আল্লাহ, কি কাম দেখেন, উল্টা হয়ে গেল না? ভেজালটা খাওয়া দরকার দাম দিয়া, না ফ্রেশটা খাওয়া দরকার দাম দিয়া? ভেজালটা সস্তা। কিন্তু এই উল্টাটা কেন হইল বলেন তো? সিজন আর অফ সিজন, এইটাই শুনতে চাইতেছি আমি। বলেন আপনারা, কথাটা তো কইয়েন আমার লোক। সিজন আর অফ সিজন, আপনারা কথা কেন বলবেন? আমারে আনছেন না কথা কইতে? হ্যাঁ, এটাও বুঝালন, সব বুঝা। আমি তো নতুন আপনাদের এলাকায়, সব বুঝা আমার কথা বুঝা লাগবে। আপনাদের এই এলাকায় দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, তাই তো ঢাকার লোকে মিল আছে। আমরা ঢাকায়ও পাও দিয়েই দৌড়াই। একটা কথা কর, এখান থেকে একজনকে ছেড়ে দিছে না, ওই মাথায় ফুল স্পিডে দৌড় মাইরা যা। হ্যাঁ, দিছে গোল্লাসুটের আখেরি দৌড়টা। গোল্লাসুটের একটা আখেরি দৌড় আছে না, চোখ বন্ধে মারে দৌড়, ওই দৌড়টা মাস। ওই পার যাওয়ার পর তার হাত দুইটা বাইন্ধা দিছে, আগের মতো স্পিডে ফেরত যা। পারবো? কেন পারবো না? আপনাকে এলাকা না পাও দিয়া দৌড়ায়, পাও তো আর বাঁধে নাই। পাও বাঁধছে? পাও না বাঁধলে কি হয়েছে? হাত যে বাঁধছে, দৌড়ের স্পিড কমে গেছে। কেন? হাত দৌড়ায় না, কিন্তু পাও যখন দৌড়ায় হাত লড়ে সরে আর কয়, দোস্ত তুই একা না, আমরাও আছি। এটা বললেই পাও দৌড়ের মধ্যে স্পিড পাওয়া যায়। দোস্ত বয়ান তো বক্তাই করবেন, আপনারাও যে হাতের ভূমিকা একটু না থাকেন, তো স্পিড কমে যাবো আমার। কথা বুঝছেন নি আপনারা? কথাবার্তা বলবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তো বলেন, ফ্রেশটা খাইলাম 10 টাকায়, ভেজালটা 100 টাকায়। কারণ কি? সিজন আনসিজন, অফ সিজন। কি পাইলাম এখান থেকে? সূত্রটা কি পাইলাম? যে অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয় বেশি। ঠিক কথা? সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম, না একুরেট, ওটাই আসল রেট। ঠিক আছে কথা? এটাই হচ্ছে আমাদের মনে মনে সুখ অনুভব করার একটা সূত্র। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না,
তো এটাও বলবেন আল্লাহরে, আল্লাহ আমারে তো আবাদতের সিজনে পাঠাও নাই। বলে আবাদতের সিজন কোনটা? বলে ওই যে সাহাবী যোগ, নবী আলাইহিস সালাম কেমনে সেজদা দিয়েছেন, ওরা দেখা দেখা সেজদা দিছে, নবীকে দেখা দেখা রুকু দিছে, নবী হাত উঠাইছেন ওরাও হাত উঠাইছে, নবী কান্না করছেন ওরাও কান্না করছে, নবী হাসছেন তো ওরাও হাসছে, নবী জিহাদে গেছেন তো ওরাও গেছে। আহা কি সৌভাগ্য ওদের! ইবাদতের সিজন তো ছিল এটা। আমাদেরকে তো পাঠাইছেন কিয়ামতের আগে দিয়া, অফ সিজনে, অফ সিজনে, হ্যাঁ শেষ জমানায়। তো কী হয়েছে এখন? তো বলবেন আস্তে করে, হয়েছে কি বুঝেন না? যেহেতু অফ সিজনে পাঠাইছেন, আমাদের আমল একটু ভেজাল হইব, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। পারবেন না বলতে ইনশাআল্লাহ? হ্যাঁ, বুঝেন নাই আমার কথা আপনারা? এটা বাচ্চারা বাবা মার কাছে কত আবদার করে। আমার বাবা মা আমার যত ভালোবাসেন, আমার মালিক তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। তো বাচ্চারা মা বাবার কাছে যদি আবদার করতে পারে, আপনি আপনার রবের কাছে আবদার করতে পারবেন না যে আল্লাহ আমার আমল যাই করি আমার রেট বাড়াইয়া দিও মালিক? পারবেন না।